হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের জিকে জিএস টিচার শতভিষা মজুমদার। আজকে যেটা বলবো সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকারি চাকরি। থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো মাত্র 7 দিনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। মাত্র 7 দিনের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু। তাহলে ম্যাম ফর্ম ফিল আপের ডেটটা বলুন। নোটিফিকেশন কি এসে গেছে? নোটিফিকেশন এসে গেছে। ভ্যাকেন্সি কত আছে? ভ্যাকেন্সি আছে 50,000 প্লাস। গোটা ভারতবর্ষে 50,000 প্লাস। 50,000 প্লাস ভ্যাকেন্সি। তাহলে পরীক্ষা কি খুব টাফ হয় ম্যাম? একদম না, একদম টাফ হয় না। শুধু তোমার মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, তাহলেই তুমি কেন্দ্রীয় সরকারি চাকরি পেতে পারো। এবার কোন বিভাগে পেতে পারো? সিআরপিএফ এ পেতে পারো, রাইফেলম্যান হিসেবে পেতে পারো, বিএসএফ এর যারা সেপয় হয় সেই চাকরি পেতে পারো। ভ্যাকেন্সি 50,000। এই মাসের 27 তারিখে 27শে অগস্ট 2024, 27শে অগস্ট 2024 মানে আজকে হচ্ছে 20 তারিখ, আর গুনে গুনে 7 দিন পরে ফর্ম ফিল আপ শুরু। এবার বয়স সীমা কত আছে ম্যাম? জেনারেলদের জন্য বয়স আছে 23 বছর। জেনারেল। ম্যাম এসসি এসটিদের জন্য কত? 5 যোগ করে দাও, 28। 28 বছর বয়সী ছেলে মেয়েরা যারা এসসি অথবা এসটি তারা পরীক্ষায় বসতে পারবে। ম্যাম ওবিসিদের জন্য তাহলে কত আছে? 26। 26 বছর বয়স পর্যন্ত ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টরা বসতে পারবে। তাহলে জেনারেল 23 বছর, এসসি এসটি 28 বছর এবং 26 বছর যারা ওবিসি ক্যাটাগরির। পরীক্ষায় কি কি থাকে? দুটো ভাগে পরীক্ষা হয়, দুটো ধাপে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা, একটাই লিখিত পরীক্ষা। ম্যাম এটা কি কম্পিউটার বেসড হয়? হ্যাঁ, এটা সিবিটি হয়। সিবিটির ফুল ফর্ম আমরা কি জানি? কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটারে হবে, বাট একটাই পরীক্ষা, লিখিত পরীক্ষা। সেকেন্ডটাই হচ্ছে শারীরিক পরীক্ষা, যেটাকে বলা হয় পিইটি। এবার এই শারীরিক পরীক্ষায় কত হাইট লাগবে ম্যাম, কতটা দৌড়াতে হবে ম্যাম, এটা একটু বলে দিন। আমি বলে দেব, বাট মাথায় রাখবে জেনারেলদের বয়স 23, এসসি এসটি ক্যাটাগরি হলে 28, ওবিসি হলে 26। এবার আমি সব ধীরে ধীরে বলছি। লিখিত পরীক্ষায় বলি এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, একদম এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। সময় কত থাকবে? 1 ঘন্টা 60 মিনিট, 60 মিনিট টাইম। কি কি সাবজেক্ট থাকবে ম্যাম? জিকে, রিজনিং, ইংরাজি, ম্যাথ। 4টে সাবজেক্ট। কত করে কোশ্চেন থাকবে? 20 করে প্রশ্ন থাকবে প্রতিটায়। জিকের 20টা, রিজনিং এর 20টা, ইংরাজির 20টা, ম্যাথসের 20টা। কোশ্চেন কি খুব টাফ হয়? একদম না, একদম কোশ্চেন টাফ হয় না, মানে একদম পাতি লেভেলের কোশ্চেন হয়। কেন না? মাধ্যমিক যোগ্যতা, এই যে মাধ্যমিক যোগ্যতা। তাই মাধ্যমিক যোগ্যতায় কোশ্চেন খুব একটা টাফ হয় না, বাট সেন্ট্রালের চাকরি পেয়ে যাবে যদি এই বয়স সীমার মধ্যে হয়। ভ্যাকেন্সি 50,000, বুঝতে পারছো? গোটা দেশ জুড়ে 50,000 ভ্যাকেন্সি। ফর্ম ফিল আপ আজকে 20 তারিখ, আর 7 দিনে কিন্তু ফর্ম ফিল আপ শুরু, আর 7 দিন বাকি ফর্ম ফিল আপের। আজকে 20 তারিখ, 27শে অগস্ট ফর্ম ফিল আপ, 27শে অগস্ট। তাহলে চলো, কত করে নাম্বার থাকবে ম্যাম? 20টা করে প্রশ্ন, বুঝলাম। প্রতিটা কোশ্চেনে 2 নাম্বার। তাহলে জিকের জন্য 20টা প্রশ্ন, 20 দুগুণ 40, 40 নাম্বার। রিজনিং এর জন্য 20টা প্রশ্ন, 2 করে নাম্বার, 40 নাম্বার। ইংরেজির জন্য 20টা প্রশ্ন, 2 করে নাম্বার, এটাতেও মোট 40 নাম্বার। ম্যাথসেও 20টা প্রশ্ন, 2 করে তাতে নাম্বার, 40 নাম্বার। তাহলে টোটাল দাঁড়ালো 160-এর পরীক্ষা।
ম্যাম নেগেটিভ মার্কিং আছে? হ্যাঁ আছে, 4টে ভুলে 1 কাটা। এবারে তোমরা ভাববে ম্যাম আপনি তো বলছেন প্রতিটা কোশ্চেনে 2 করে আছে, তাহলে তাও 4টে কোশ্চেন ভুল করলে 2 কাটা না 1 কাটা? ম্যাম আপনি কি শিওর? আমি শিওর। আমি বারবার এসএসসির ওয়েবসাইট চেক করে নিয়েছি, বারবার সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট চেক করে দেখেছি যে প্রতিটা প্রশ্নের মান 2। এটা ঠিক, 20টা করে প্রশ্ন, 2 নাম্বার করে নাম্বার, কিন্তু যদি ভুল যায় তাহলে 4টে ভুলে 1 কাটা। আবারও বলছি 2 করে নাম্বার, কিন্তু 4টে ভুলে 2 কাটা নয়, 4টে ভুলে 1 কাটা। ঠিক আছে? আচ্ছা, শারীরিক পরীক্ষায় আসি, কি আছে দেখো। পিইটি বা শারীরিক পরীক্ষায় হাইট নিয়ে প্রথমে আমাদের জানতে হবে। মেল মানে পুরুষদের, যদি তোমরা ছেলে ক্যান্ডিডেট হও, 170 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, মানে 5 ফুট 7 ইঞ্চির একটু কম, 5 ফুট 7 ইঞ্চির জাস্ট একটু কম যদি তোমরা পুরুষ হও। ম্যাম কতটা দৌড়াতে হবে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার তোমাদেরকে দৌড়াতে হবে 24 মিনিটে। সত্যি, 5 কিলোমিটার তোমাদেরকে দৌড়ে কভার করতে হবে 24 মিনিটে। আর হাইট হতে হবে 5 ফুট 7 সেন্টিমিটারে, যদি দেখো তাহলে 170 সেন্টিমিটার হলো। মেয়েদের কি 157 সেন্টিমিটার, 5-2 থেকেও একটু কম। আবারও বলছি, মেয়েদের 157 সেন্টিমিটার, 5-2 থেকে একটু কম। মেয়েদের কিন্তু 5 কিলোমিটার দৌড়াতে হবে না, মেয়েদের 1.5 কিলোমিটার, 1.6, মেয়েদের 1.5 কিলোমিটার দৌড়াতে হবে, বাট 8.5 মিনিটে, 8 মিনিট 30 সেকেন্ডে। মেয়েদের 1.5 কিলোমিটার, 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 8.5 মিনিটে। তাহলে পুরুষদের হাইট হতে হবে 5-7, আর 5 কিলোমিটার 24 মিনিটে। 5-7 হাইট, 5 কিলোমিটার 24 মিনিটে। মহিলা হলে 5-2 একটু কম, 157 সেন্টিমিটার, আর 1.5 কিলোমিটার মানে 1.6 কিলোমিটার 8.5 মিনিটে দৌড়াতে হবে। এই হচ্ছে দুটো ধাপ। এবারে ম্যাম প্রিপারেশন নেব কি করে, তাই তো? তার আগে একটু স্যালারির কথাটা বলি। প্রথমে যদি স্যালারির কথাটা আসে, আমাদের নিজের থেকেই মোটিভেশন আসে যে হ্যাঁ এবার একটা চাকরি পেতেই হবে, কেন্দ্রীয় সরকারি চাকরি, তাহলে কিরকম স্যালারি হবে? মিনিমাম ইন হ্যান্ড স্যালারি হবে 28,000 থেকে 30,307 টাকা ইন হ্যান্ড। এটা তোমরা হাতে পাবে ইন হ্যান্ড। দেখো আমি এখানে লিখে রেখেছি, এটা তোমরা হাতে পাবে শুরুতেই, জয়নিং এর প্রথম মাস থেকেই। ম্যাম পিএফ পাবো? হ্যাঁ পিএফ পাবে। ম্যাম মেডিকেল ফ্যাসিলিটি পাবো? হ্যাঁ পাবে। পাবে। পেনশন পাবো ম্যাম? হ্যাঁ পেনশন পাবে। আর কি পাবে? জব সিকিউরিটি, চাকরি যাবে না কখনো, পার্মানেন্ট চাকরি। জব সিকিউরিটি। তাহলে পেনশন পাচ্ছ, পিএফ পাচ্ছ, মেডিকেল ফ্যাসিলিটি পাচ্ছ, জব সিকিউরিটি পাচ্ছ। মানে তোমার পরিবারের যদি কেউ অসুস্থ হয়ে যায়, সেই পারপাসও 75% খরচ কেন্দ্রীয় সরকার দেবে। প্লাস এটা স্টার্টিং স্যালারি, 7th পে কমিশন, 8th পে কমিশন, ডিএ বাড়া, সমস্ত কিছু তোমরা পাবে। মানে বছরে তোমাদের 2বার স্যালারি বাড়বে। ডিএ বাড়া পারপাস, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়া পারপাস, এই যে স্যালারিতে তোমরা ঢুকবে প্রতি বছরে 2বার স্যালারি বাড়বে। তার সঙ্গে পিএফ এর মতো পাবে, মেডিকেল ফ্যাসিলিটি পাবে, ইন্স্যুরেন্স পাবে, পেনশন পাবে, জব সিকিউরিটি, মানে চাকরি যাবে না। তাহলে ম্যাম এটার প্রিপারেশন নেব কি করে? লিখিত পরীক্ষা একটা মাত্র লিখিত পরীক্ষা, খুব হাইফাই কোশ্চেন আসে না। তো ব্যাচ আছে আমাদের, আড্ডা 247 এর অ্যাপে যাও, অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিয়ে নিজেদের ফোন নাম্বার দিয়ে বা ইমেল আইডি দিয়ে সেটাকে রেজিস্টার করে নাও। রেজিস্টার করা হয়ে গেলে অ্যাপে ঢুকে তোমরা দেখবে স্টেট এক্সাম আছে। কেমন? স্টেট এক্সামে গিয়ে তলার দিকে যাবে, দেখবে ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গলের, তাহলে ওয়েস্ট বেঙ্গল, ভালো কথা, ক্লিক করে দাও। ওয়েস্ট বেঙ্গলের যেই ক্লিক করে দেবে, ডান দিকে দেখবে কতগুলো আইকন খুলে গেছে, ইন্ডিয়ান রেল, তার পাশেই দেখবে এসএসসি বেঙ্গলি। কি বললাম? এই আইকনটা দেখতে পাবে, এসএসসি বেঙ্গলি।
ক্লিক করো, এর ভেতরে একটা ব্যাচ দেখতে পারবে যে ব্যাচটার নাম সত্তা ব্যাচ। ক্লিক করো, এখানে অলরেডি একটা অফার পারপাস কোড দেওয়া আছে অগাস্ট 15। এই কোডটার পাশে একটা ক্রস চিহ্ন আছে, এরকম কেটে দাও। কেন ম্যাম? কারণ অগাস্ট 15-এ তুমি 15% অফ পাবে। তাহলে কি কোড দেব? এই কোডটা দেবে Y359। কেন ম্যাম? 18% ছাড় পাবে। এটায় 15 পেতে এটায় আরো 3% বেশি পাবে। এবার ইউজ কয়েন বলে একটা জায়গা পাবে, তার পাশে একটা ছোট্ট বক্স পাবে, টিক করে দাও। তলার দিকে চলে আসো, বাই নাও করে নাও। কিভাবে বাই করব ম্যাম? জিপে করতে পারো, ফোন পে করতে পারো, ডেবিট কার্ড মানে এটিএম কার্ডের থ্রু পে করতে পারো, ক্রেডিট কার্ডের থ্রু পে করতে পারো। এবার বলি, ব্যাচের আসল যে দাম, মানে এই যে ব্যাচটা আনা হয়েছে এটা ফুল ফ্লেজের একটা ব্যাচ। এই ব্যাচে তোমরা অঙ্ক পাবে, আমাদের সিলেবাসে আছে 20 নাম্বার আসবে, পাবে। জিকে পাবে 20 নাম্বার আছে, পুরো জিকেটা পাবে আমার। ইংরাজি আছে 20টা কোশ্চেন, 40 নাম্বার ইংরাজি পাবে। আর রইল রিজনিং এরও 20 নাম্বার আছে এই পরীক্ষায়, তাহলে রিজনিং এর ক্লাসও পাবে। ফুল ফ্লেজেড তোমরা ক্লাস পাবে। হলো? এবার ব্যাচের আসল দাম কিন্তু এটা 1163, বাট তোমাদেরকে দিতে হবে না। কেন? তোমরা এই কোডটা ইউজ করবে তাই। এই কোডটা ইউজ করলে ফ্ল্যাট 200 টাকা তোমাদের ছাড় হয়ে যাবে, ফ্ল্যাট অফ। Y359 এই কোডটা ব্যবহার করলেই তোমরা 1163 থেকে ডাইরেক্ট 200 টাকা অফ পাবে। 963 টাকায় ব্যাচ পেয়ে যাবে, মাত্র 963 টাকায় তোমরা ব্যাচ পেয়ে যাবে। ম্যাম ব্যাচের ভ্যালিডিটি কত? 1 বছর। ম্যাম যতবার ইচ্ছা ক্লাস দেখতে পারবো? হ্যাঁ, যতবার ইচ্ছা ক্লাস দেখতে পারবে। যদি ব্যাচ নিচ্ছ কি কি ফেসিলিটি পাবে দেখে নাও। ব্যাচ নিলে সত্তা ব্যাচটা যদি নাও, ব্যাচে কি কি পাবে? সব বিষয়ের ক্লাস পাবে, আলাদা আলাদা বই কিনবে না, সমস্ত কিছু ব্যাচের মধ্যেই পেয়ে যাবে। কেমন? আলাদা করে আর বই কিনবে না, সব বিষয়ের ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, এক বছরের জন্য। টেস্ট সিরিজ পাবে প্র্যাকটিস করার জন্য। সব ওই 963 টাকার মধ্যে। কেমন? ভ্যালিডিটি 1 বছর। আর এই রেকর্ডিং ক্লাসটা তুমি পার ডে যতবার খুশি দেখতে চাও, রেকর্ডিং ক্লাস, লাইভ তো পাবেই, রেকর্ডিং ক্লাস যতবার খুশি দেখতে পারো। যতবার ইচ্ছা তোমরা রেকর্ডিং ক্লাসটা দেখতে পাবে। সব বিষয়ের ক্লাস পাবে লাইভ। এই লাইভ ক্লাসটা তোমরা রেকর্ড পেয়ে যাবে 1 বছরের জন্য। তাহলে রেকর্ডিং পাচ্ছ, যতবার ইচ্ছা তোমার দেখার তুমি দেখতে পারো। 1 বছরের মধ্যে যতবার যে যে সাবজেক্ট তোমার দেখার দেখতে পারো। টেস্ট সিরিজ বারবার টেস্ট দিয়ে নিজেকে রেডি করে নিতে পারো। এবার লাইভ ক্লাসে স্যার ম্যাডামদেরকে লাইভ নিজেদের ডাউট জিজ্ঞেস করে নিতে পারো। এবার সবকিছু মিলিয়ে দাম পড়ছে 1163। তোমরা এই কোডটা ব্যবহার করবে, যেই এই কোডটা ব্যবহার করবে ফ্ল্যাট 200% অফ পেয়ে যাবে। 963 টাকা ব্যাচের দাম হয়ে যাবে, মাত্র 963। ম্যাম যদি কোনো অসুবিধা হয় কি করব? এই ফোন নাম্বারটায় যোগাযোগ করবে। যে কোনো অসুবিধায়। নাইন 748829622 এই নাম্বারটায়
এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও আছে, কোনো অসুবিধা হলে আমায় হোয়াটসঅ্যাপও করে নিতে পারো, কেমন? তো এই নাম্বারটা তোমাদের খাতায় লিখে রাখো, কারোর যদি কোথাও কোনো প্রবলেম হয় এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, না হলে এই নাম্বারটায় কল করে নেবে, কেমন? তাহলে আর 7 দিনে ফর্ম ফিল আপ স্টার্ট। বারবার বলছি, এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষাটার নাম হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল। 55,000 ভ্যাকেন্সি, 27 আগস্ট, আজকে 20 তারিখ, 7 দিনের মধ্যে ফর্ম ফিল আপ। যোগ্যতা শুধু 10 পাস, ক্লাস 10 পাস। কত নাম্বার পাচ্ছ, কত পার্সেন্ট পাচ্ছ ম্যাটার করে না। 35% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করেছো, কোনো চাপ নেই। ম্যাম কাটায় কাটায় পাস করেছি, চলবে? চলবে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে যাবে, কেমন? কোনো অসুবিধা হলে 9748829622, কোনো প্রবলেম হলে। তো চলো আজকে ইনফরমেশন এই পর্যন্তই। মনে করে ফর্ম ফিল আপ করো। যদি তোমার বয়স জেনারেল হলে 23, এসসি এসটি হলে 28 এবং ওবিসি হলে 26, কেমন? চলো সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। জয় হিন্দ।